মহিদুর রহমান শান্ত খুনি, তার দূষররা খুনি, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় এনে তাকে সুস্পষ্ট বিএনপির মেসেজ। সাগরকে নিজে দাঁড়িয়ে গুলি করে হত্যা করেছে। সাগরকে একটি দুর্গন্ধযুক্ত দলের নেতা। আমরা জাতীয়ভাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছি, ঘোষণা করেছি, প্রতিবাদ করেছি, বিচার চেয়েছি যে একটি দলের ভোটবিহীন সংসদ সদস্য এমপি হিসাবে দাবি করেছেন সেই ব্যক্তিটি মহিদুর রহমান। সুস্পষ্ট বিএনপির মেসেজ, সাগরকে নিজে দাঁড়িয়ে গুলি করে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে 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 সেই খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে। আসাদের সাথে আমরা আছি, আসাদের পরিবারের সাথে আমরা আছি। সাগরের হত্যাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, তারা পরীক্ষিত। এই 17 বছর এক একজন ভাইকে 21, 22, 23, 35 পর্যন্ত মামলা আছে, মিথ্যা মামলা। আমরা মিথ্যা মামলা করতে চাই না। আমরা সুস্পষ্ট অভিযোগ, মহিদুর রহমান শান্ত খুনি, তার দূষররা খুনি, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় এনে তাকে। আমরা যারা এখানে তার আত্মার মাগফিরাতের জন্য আসছে। আরেকটি কথা বলতে চাই, সাগরের সাথে আরো 4 জনকে হত্যা করেছে। আমরা সেই তাদের লাশও খুঁজে পাচ্ছি না, তাদের কবরকেও খুঁজে পাচ্ছি না, তারা গায়েব করে ফেলেছে। সেই 4 জনের হত্যাকারীও সেই খুনি শান্ত, তাকে গ্রেপ্তার করতে হবে। না হয় আমরা এই এলাকার সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমে খুনিদেরকে ধরে থানা এবং পুলিশের কাছে সুপর্দ করবো। আমরা আমাদের বক্তব্য এইটাই, বক্তব্য নয়, দাবি, আন্তরিকভাবে মনের দাবি। সাগরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। লাশ আমরা পাচ্ছি না, গায়েব করে ফেলেছে তথা কথিত শেখের বেটি খুনি হাসিনা। আমরা খুনি হাসিনার গণহত্যাকারী হিসাবে আমরা তাকে গ্রেপ্তার করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই। তাকে এনেও ফাঁসির মঞ্চে দাঁড়াতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনাদের সহযোগিতা চাই। এই এলাকার ছেলেরা যারা এই দলকে ভালোবেসে আন্দোলন সংগ্রাম করেছে, আরো করবে, তাদেরকে সহযোগিতা করবেন। আর এখানে যত নেতৃবৃন্দরা আছে যারা বিএনপি করেন, আমরা অনুরোধ করব, বিগত পচা দল যেটা করে গেছে, বিএনপি সেই সমস্ত অপকর্ম করার কোনো সুযোগ নাই। মুরব্বীরা এখানে আছেন, সুস্পষ্টভাবে বলতে চাই, বিএনপির নামে কোনো কিছু অত্যাচার নিপীড়ন যদি কেউ করে, দয়া করে আমার টেলিফোন নম্বর এখানে, নজরুল ইসলাম খান, নজরুল ইসলাম ভুইয়া, কালু ভাই, আপনাদের সবাই আপনাদের পরিচিত, দয়া করে টেলিফোন নাম্বার আসে নিয়ে দয়া করে গোপনেই সেই যত বড় নেতাই হোক বিএনপির আমাদের কাছে দিবেন। আমরা তাকে দলের যে শাস্তি দেওয়া হয় আমরা সেই শাস্তি দিব ইনশাআল্লাহ। সকল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সাগরের আত্মা এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং দোয়া পরিচালনা করেছেন। সেই উপলক্ষে জেলা বিএনপির একবার পরে অনেকক্ষণ যাবত আপনারা বসেন। আমরা যে জাতীয় সংসদের নির্বাচনে, গত নির্বাচনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। শহীদ সাগর, ইয়া আল্লাহ সে দিনের মঞ্জুর করা, আর আত্মার মাগফিরাত কামনা, সক্রান্ত পরিবারের সকলকে ধৈর্য ধরা।
আল্লাহ আমরা যতদিন আছি সকলকে ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ এই মসজিদকে তুমি কবুল মঞ্জুর করো। আজকে এই মসজিদে যারা আয়োজন করেছেন প্রচার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।